আহ, নমস্কার। ভগবানের শ্রীচরণে কোটি প্রণাম। তাহলে ভগবান কি সুন্দরভাবে বুঝিয়ে দিলে যে যে জাগ্রত অবস্থা নিয়ে তোমরা এত টেনশন করো, এত জর্জরিত থাকো, তো সেই অবস্থা কিন্তু তোমরা ডিপ স্লিপে যখন যাচ্ছ তখন কিন্তু সব নিজেই ভুলে যাচ্ছ, নিজে ইচ্ছাকৃত কিন্তু সবকে ডিলিট করছো। কেন কি আমি নাহলে ঘুমাতে পারবো না। তারপরে যে স্বপ্ন দেখে আমরা ভয়ভীত হয়ে যেতাম, যে বাপ রে বাপ বাঘ আসছে, সাপ আসছে, তাড়া করছে, তো সেইটাকে ভগবান কি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এই যে সারা দিনের টেনশন, এই যে সমস্যা, অনেকগুলো সমস্যা, সেই অনেক রকমের মানুষের পরিস্থিতি তাকে জর্জরিত করে দেয়, সেই অবস্থাগুলো কিন্তু সাপ, বাঘ, কুকুর হয়ে দেখা দেয়। তারপরে বলছেন কি না, ডিপ স্লিপ এমন একটা অবস্থা, সেই অবস্থাটা কিন্তু খুব সুন্দর, সবাই সেখানে থাকতে চাই আমরা। কেন কি কোনো চিন্তা থাকে না ওখানে। তো এখানে বুদ্ধদেবের একজন গল্প আছে, যে বুদ্ধদেব বলছেন যে একজন মায়ের তার সন্তান মারা গেছে, তো সে কাঁদছে, সে বুদ্ধদেবকে বলছে, হে প্রভু আমার ছেলেকে বাঁচিয়ে দাও। তো বুদ্ধদেব ওনাকে বিচার শেখাচ্ছে। কেমনি না, যাও এমন ঘর থেকে সর্ষে এক মুঠো নিয়ে আসবে যেই ঘরে কেউ কোনোদিনই মরেনি, তখন তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। তো সে গেছে, প্রতিটি ঘরে গিয়ে খুঁজে এসছে, যে সর্ষে কেউ দিল না। কেন কি সবাই বলেছে যে কেউ না কেউ আমাদের ঘরে মরে গেছে। তো এই যে প্রতিটি ঘরে একজন মা গিয়ে শুনে এলো যে আমার এই মরে গেছে, সেই মরে গেছে, সেই মরে গেছে, তখন ওর এই যে চিন্তার শক্তি বিকাশ হলো, যে সবার তো সবাই মরে গেছে, তা আমারও ছেলে মরে গেছে। মেনে নিতে ওর সময় লাগলো না। এই যে ভগবান বললেন যে মেনে নাও, মৃত্যু সত্য, তাকে মেনে নাও। এই বুদ্ধদেব যে শিখিয়ে দিলেন যে জরা ব্যাধি মৃত্যু এইসব সত্য, এটা হবে, এটা অবতার পুরুষ হলেও মরবে, সাধারণ মানুষ হলেও মরবে, রোগ হবে, জরা ব্যাধি মৃত্যু তিনটে সত্য। তো এটা জানি, এটা আমাকে, আমি আমি পছন্দ করি বা না করি, আমাকে মরতেই হবে। আমি এম, মানি বা না মানি, মৃত্যু আমাকে আসবে, রোগ আসবে। তো তাহলে কি আমি এই জরা ব্যাধি মৃত্যুটাকে তো শুনলাম কিন্তু বুঝিনি। তাহলে আমাদের বুঝতে হবে যে যখন আমাকে মরতেই হবে, রোগ হবেই, তো বয়স হবেই আমার, যদি সব হবে তাহলে আমার সত্য কি, তাকে একটু জেনে মরবো না? তাই জন্য ভগবান বললেন একটু জেনে নাও না, মরতে তো হবেই। বুদ্ধদেব তো এগুলো জানলেন যে হ্যাঁ এইসব আসবে, কিন্তু আমি সত্যটা জেনে যাব। সত্য কি না, এই যে আমি, এই যে আমি, আমার আমার স্বরূপ যে ব্রহ্ম, তাকে আমি জেনে এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবীটা কর্মক্ষেত্র, কর্ম করতে আমরা এসেছি, কিন্তু কর্ম কি না, এই সত্যটা জেনে আমাদেরকে যেতে হবে। কেন কি ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর উপলব্ধি। নমস্কার।